ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন জানাতে পারবেন। বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কবে থেকে আবেদনের শেষ তারিখ, কবে আবেদন শুরু হয়েছে, কোথায় আবেদন শুরু হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতেই আলোচনা করব আবেদনের শেষ তারিখ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 13ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অফলাইনের মাধ্যমে সরাসরি ড্রপ বক্সে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। তো এখানে সমস্ত পদ্ধতি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এবং আপনারা নোটিফিকেশন ডাউনলোড করলে এখানে অবশ্যই ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা প্রতিনিয়ত 1 থেকে 2টো চাকরির খবর পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2024 সালে রাজ্যে প্রাইমারি স্কুলে নতুন কর্মী নিয়োগ। তো এখানে জানিয়েছে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সরকারি সংস্থা থেকে নতুন করে প্রাইমারি স্কুলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম থেকে স্নাতক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে পড়ুন। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সমস্ত পদের নাম কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে কত টাকা বেতন থাকবে এবং তোমাদের বয়স কী লাগবে এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করার জন্য। এর আগেও বলেছিলাম প্রতিনিয়ত চাকরির খবর পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। তো দেখে নাও পোস্ট নেম এবং এজ লিমিট। আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম এখানে অবশ্যই লেখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এর বয়স উল্লেখ করা আছে 18 থেকে 39। বাকি পোস্টের ক্ষেত্রেও 18 থেকে 39 উল্লেখ করা আছে, কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে একটু কম বেশি রয়েছে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেটা বলেছে যে এসসি এসটি ওবিসি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। যেমন এসসিদের জন্য রয়েছে তোমাদের 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং তোমাদের পিডাব্লিউর জন্য রয়েছে এই সমস্ত প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় রয়েছে। এরপরে চলে আসবে আপনাদের বেতন, কোন পদে কীরকম বেতন রয়েছে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। আপনারা কিন্তু এই প্রতিবেদনটি ভালো করে দেখে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে, বিজ্ঞপ্তিও কিন্তু এভাবে সিস্টেম অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে। অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য পোস্ট এখানে রয়েছে। তো আপনারা যে সমস্ত পোস্ট এখানে দেখেছেন সেই সমস্ত পোস্টে অষ্টম শ্রেণী পাস রয়েছে, বিএ পাস রয়েছে, সমস্ত যোগ্যতায় আবেদন করা যাবে। তো আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনে। বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্রটি রয়েছে। আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট টাইমের আগে ড্রপ বক্সে জমা করে আসতে হবে। জমা দেওয়ার ঠিকানা বিজ্ঞপ্তির প্রথম পাতায় বা শুরুতেই রয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 13ই ফেব্রুয়ারি রয়েছে। আপনারা অবশ্যই আবেদন করবে। এছাড়াও আপনারা বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে দেখে আবেদন করবে। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে ওয়েবসাইট লিঙ্ক।